ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকে হচ্ছে জন্মাষ্টমী। সবাইকে জানাই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। আর জন্মাষ্টমীর পূর্ণ লগ্নে আমি যাচ্ছি লোকনাথ বাবার ধামে কচুয়াতে বাবাকে পূর্ণ স্নান করাতে। তো এখন ফাইনালি আমি চলে এসেছি বসিরহাট মহাশ্মশানে। তো এখান থেকে ইছামতি নদী থেকে জল নেব, জল নিয়ে আমি সোজা রওনা দেবো কচুয়া ধামের উদ্দেশ্যে। তো বন্ধুরা, পুরো ব্লগটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, স্কিপ না করে। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো চলো গাইস, দেখা হচ্ছে কচুয়াতে গিয়ে। বাবা লোকনাথ ব্রহ্মচারী, জয় বাবা লোকনাথ ব্রহ্মচারী। এই ভব নদীর তুমি কান্ডারি, এই ভব নদীর তুমি কান্ডারি। অভাজনে দাও ওই চরণ তরি, অভাজনে দাও ওই চরণ তরি। এই ভব নদীর তুমি কান্ডারি, এই ভব নদীর তুমি কান্ডারি। জয় বাবা লোকনাথ ব্রহ্মচারী, জয় বাবা লোকনাথ ব্রহ্মচারী। এই ভব নদীর তুমি কান্ডারি, এই ভব নদীর তুমি কান্ডারি। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের বসিরহাটের ইছামতি নদী। তো এখান থেকে সবাই জল নিয়ে কচুয়া ধামের উদ্দেশ্যে রওনা হয়। তো আর কিছুক্ষণের মধ্যে আমিও এখান থেকে জল নিয়ে কচুয়া ধামের উদ্দেশ্যে রওনা দেবো। আর এদিকে মেঘ করেছে, দেখো আকাশে প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে, যেন মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি শুরু হবে। তো বন্ধুরা, আমি কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছি। আমার কিন্তু নদী থেকে জল নেওয়া হয়ে গিয়েছে, আর আমি কিন্তু যাচ্ছি সাইকেলে করে কচুয়াতে। তো তোমরা দেখতে পাচ্ছ আমার সাইকেলে ঘট রয়েছে, ঘটে জল রয়েছে। আর কিছুক্ষণের মধ্যে আমি কচুয়া ধামের উদ্দেশ্যে রওনা দেবো। দূর হবে দুঃখ ব্যথা রে। তো বন্ধুরা, ফাইনালি কিন্তু আমি রওনা দিচ্ছি কচুয়া ধামের উদ্দেশ্যে। আর এই ব্লগটা তোমরা পুরোটাই দেখতে থাকো, একটু স্কিপ না করে। আশা করছি ব্লগটা তোমাদের অনেকটাই ভালো লাগবে। তো চলো, ব্লগটা কন্টিনিউ করতে থাকো তোমরা। তো ফাইনালি কিন্তু বন্ধুরা অনেকটা রাস্তা চলে এসেছি। তো এখন আমি চলে এসেছি প্রায় আরবিলের কাছাকাছি চলে এসেছি। তো আর 2-3টে স্টপেজ গেলেই বাবার ধাম কচুয়া ধাম।
তো চলো প্লিজ ব্লগটা লাস্ট পর্যন্ত দেখো, আজকে সেই লেভেলের ব্লগ হতে চলেছে। সিনারিটা দেখো, অসাধারণ একটা সিনারি, কিন্তু চারি সাইডের পরিবেশটা দেখো গাইস। চলো আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই চারি সাইডের পরিবেশটা। তো বন্ধুরা দেখতে দেখতে আমি কিন্তু অনেকটা পথে চলে এলাম। তো এখন ধান্যকুড়িয়া ক্রস করে যাচ্ছি। তো আর একটা স্টপেজ করতে জানো, তো সামনেই স্বরূপনগর, আর বুঝতেই পারছো স্বরূপনগর মানেই লোকনাথ বাবার জন্মস্থান। তো আমি কিন্তু প্রায় চলে এসেছি লোকনাথের সামনেই, লোকনাথ স্বরূপনগর। তো দেখতে দেখতে অনেকটা রাস্তা কষ্ট করে চলে এলাম। তো মধ্যখানে আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই কিন্তু একদম বাবার ধাম। তো চলো ডাইরেক্ট স্বরূপনগর গিয়েই তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। আর চারি সাইডের ভিউটা দেখো, জাস্ট সেই লেভেলের ভিউটা দেখো তোমরা বন্ধুরা, সেই ভিউ সেই। আর এইটা হচ্ছে নেহালপুর চলে এসেছি। তো মধ্যখানে আর একটা স্টপেজই বাকি আছে। তো চলো দেখতে থাকো লাস্ট পর্যন্ত। তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমি স্বরূপনগর পৌঁছে গিয়েছি। আর এটা হচ্ছে মন্দিরের রাস্তা, স্বরূপনগর থেকে বাঁ দিকে। তো সেই রাস্তায় আমি ধরেছি, এই রাস্তা সোজা বাবা লোকনাথের ধাম কচুয়া মন্দিরে গিয়েছে। তো চলো মন্দিরে গিয়েই তোমাদের সঙ্গে আমার আবার কথা হচ্ছে। আর দেখো রাস্তায় কিন্তু অনেক ভক্তরা জল দিয়ে তারা ফিরছে। তো আমি এখন যাচ্ছি জল দিতে। তো চলো ওখানে গিয়েই আবার কথা হচ্ছে। তো বন্ধুরা আমি কিন্তু ফাইনালি পৌঁছে গিয়েছি লোকনাথ বাবার জন্মস্থান পুণ্যতীর্থ কচুয়া ধাম। তো মন্দিরে আমি পৌঁছে গিয়েছি। তো চলো মন্দিরে গিয়ে বাবাকে পুণ্যস্নানটা করাই, তারপরে তোমাদের সঙ্গে আমি আবার কথা বলছি। তো এই হচ্ছে মন্দিরের গেট, দেখতে পাচ্ছ তোমরা। তো চলো আমরা মন্দির থেকে এগিয়ে যাচ্ছি। আর মন্দিরের মেন গেটটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে, সুন্দরভাবে সাজানো হয়েছে, ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর এখানে লেখা রয়েছে লোকনাথ বাবার জন্মস্থান পুণ্যতীর্থ কচুয়া ধাম। তো বন্ধুরা এইটা হচ্ছে বাবার জল ঢালার মন্দির। এই মন্দিরেই বাবাকে জল ঢেলে স্নান করায়, অনেকে দেখছো ডাব দিয়ে স্নান করিয়েছে। আর এই পুকুর থেকে অনেকে স্নান করে বা পা হাত পা ধুয়ে তারপরে বাবার মাথায় জল ঢালে। তো আমি একটু পা হাত পা ধুয়ে তারপরে বাবার মাথায় জল ঢালবো। জয় বাবা লোকনাথ বলে বাক নিয়েছি কাঁধে তুলে তুলে।
কাঁধে তুলে। জল ঢালবো গিয়ে বাবার মন্দিরে, জল ঢালবো গিয়ে বাবার মন্দিরে, চলেছি তাই আজ দলে দলে, জয় বাবা লোকনাথ বলে বাঁক নিয়েছি কাঁধে তুলে তুলে। তো আমার কিন্তু বাবার মাথায় জল ঢালা হয়ে গিয়েছে, তোমরা দেখতেই পেলে খুব ভালোভাবে বাবাকে স্নান করাতে পারলাম। আর এখন চলো মেলাটা দেখবো। 20 minutes later. তো ফাইনালি কিন্তু আমার পুজো দেওয়া কমপ্লিট। তো মেঘও পড়ে এসছে, বৃষ্টিও পড়ছে। তো চলো মন্দিরটা, তোমাদের মন্দির চত্বরটা একটু ঘুরিয়ে দেখাই, মেলাটা। আর ভিডিওটি কেমন লাগছে তোমাদের অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হও, চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো চলো দেখতে থাকো। এইটা হচ্ছে বাবার মেন মন্দির, মেন পুজো দেওয়ার মন্দির। এখানে দেখতেই পাচ্ছ লেখা আছে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার পবিত্র জন্মস্থান পুণ্যতীর্থ কচুয়াতে। তো এইটাই হচ্ছে বাবার মেন মন্দির, ঠিক আছে। আর সব লোকজন ওদিক দিয়ে আসছে। আর এই যে দুই সাইডে দেখছো বাঁশ দিয়ে রেলিং দেওয়া, এই রেলিংটা প্রচণ্ড ভিড় হয়েছিল, তার জন্য রেলিংটা দেওয়া যাতে মানুষজন ভালোভাবে যাতায়াত করতে পারে, যাতে কারোর কোনো সমস্যা না হয়। আর এইখানটাতে দেখো কি সুন্দর একটা চালি শিব পার্বতীর মূর্তি দিয়ে তৈরি। এই চালিতে করে কিন্তু সব ভক্তরা জল নিয়ে এসেছে, তো জল নিয়ে এখানে রেখে দিয়েছে। আর ওই সাইডটাতে কিন্তু এরকম অনেক চালি রয়েছে, যে চালিগুলোতে ভক্তরা সব জল নিয়ে এসে বাবার মাথায় জল ঢেলে চালিগুলো রেখে গিয়েছে। তো আমরা ওই সাইডটাতে গিয়েও দেখবো। তো এই জায়গাটা দেখো, এটা কিন্তু চালি রাখার জায়গা। যারা চালিতে করে জল নিয়ে এসছে খুব সুন্দরভাবে দেখো চালিগুলো সাজিয়ে নিয়ে এসছে। এটা দেখতে পাচ্ছি অমরনাথের আদলে করেছে চালিটা। তো যাই হোক, এই জায়গাটা কিন্তু টোটাল চালি রাখার জায়গা। যারা চালিতে করে জল নিয়ে এসছে তারা এই জায়গাটাতে চালি রেখে দিয়েছে। দেখতে পাচ্ছ অনেক রকমের চালি রয়েছে এখানে। তো বন্ধুরা বৃষ্টি কিন্তু শুরু হয়ে গিয়েছে, আর আমি ছাতা নিয়ে হাঁটছি, এখানে ছাতা নিয়ে ঘুরছি। তো সামনেই আর একটা মন্দির আছে, তো চলো সেটাও তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। আর বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, মানে সবাই যায় না এরকম লোকনাথের দিন বৃষ্টি হবে, তো ধীরে ধীরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে অলরেডি। তো এটাও আর একটা মন্দির বাবা লোকনাথের। তো ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখাচ্ছি, একটু দেখে নাও। জল নিয়ে যাব মোরা রে ভোলা বাবার মন্দিরে। তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমার পুজো দেওয়া কমপ্লিট, আর এখন বাড়ি ফেরার পালা। তো চলো মন্দিরের আশেপাশে যে প্রসাদের দোকানগুলো আছে সেগুলো তোমাদেরকে যেতে যেতে একটু দেখিয়ে দিই, তোমরা দেখে নাও। তো বন্ধুরা ভিডিওটি আর বেশি বড় করবো না, ভিডিওটি এখানে শেষ করবো। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন হলো। আর যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।